নমস্কার, গোপাল রন্ধনশালায় সকলকে জানাই স্বাগত। আজকে পাঁচমিশালি সবজির সঙ্গে ইলিশ মাছের মাথা দিয়ে পুঁইশাকের চচ্চড়ি রেসিপি শেয়ার করছি। বর্ষার এই মরশুমে বাজারে প্রচুর পরিমাণে ইলিশ এসেছে। আর দেখুন বর্ষার মেঘের কেমন ঘন ঘটা আকাশে বাতাসে। এই বর্ষার মরশুমে কিন্তু পদ্মায় প্রচুর পরিমাণে ইলিশ পাওয়া যায়। আর বাড়িতে যদি ইলিশ মাছ আসে, সেই মাথাটা দিয়ে এভাবে চচ্চড়ি আপনারা বানিয়ে নিতে পারেন। এটা একটা কমন রেসিপি যদিও, তবুও আমি কিভাবে পুঁইশাকের চচ্চড়ি ইলিশ মাছের মাথা দিয়ে করি সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করছি। প্রথমেই সবজিগুলো আমি কেটে নিচ্ছি। মিষ্টি কুমড়ো কেটে নিয়েছি, এরপর কেটে নিয়েছি পটলের খোসা ছাড়িয়ে সুন্দর করে পটলগুলো কেটেছি। প্রত্যেকটা সবজি প্রায় সমান মাপের কেটেছি। এরপর কেটে নিলাম বেগুন। ল্যাবড়া জাতীয় তরকারি হবে আর তার মধ্যে বেগুন থাকবে না, এটা তো হতেই পারে না। চচ্চড়িতে বেগুন কেটে দিয়ে দিলাম। আর এর সঙ্গে থাকছে হচ্ছে কচু। কচু ইলিশ মাছের সঙ্গে কিন্তু ভীষণই ভালো যায়। একটা কচু দিলাম, আপনারা না চাইলে নাও দিতে পারেন। একটা আলু দিয়েছি। দেখুন সমস্ত সবজিগুলোই কিন্তু আমার কেটে নেওয়া প্রায় হয়ে এসেছে। শুধুমাত্র পুঁইশাকটা কাটতে বাকি আছে। সকালে পুঁইশাক আনা হয়েছিল আর আমি বিকেলবেলায় কাটছি, রাত্রিবেলাতে রান্না করব। যার কারণে পুঁইশাকটা একটু নেতিয়ে গেছে, কিন্তু তরতাজাই পুঁইশাক ছিল। সমস্ত সবজি আমার কেটে নেওয়া হয়ে গেছে। এখন চলে এসেছি রান্নাঘরে এসে প্রথমেই আমি রসুন ছাড়িয়ে নিয়েছিলাম, সেই রসুনগুলোকে হামানদিস্তায় দিয়ে থেতো করে নিচ্ছি। খুব মিহিভাবে থেতো করব না, একটু দানা দানা করে থেতো করে নিয়েছি। আর এই যে ইলিশ মাছের মাথা, এগুলো ফ্রিজে ছিল, ধুয়ে রেখেছিলাম। বরফ কেটে গেছে, আর একবার জল দিয়ে ধুয়ে নিয়ে লবণ এবং হলুদ মাখিয়ে নিলাম। এবার গ্যাসের ফ্লেম অন করে একটা কড়া বসিয়ে তাতে বেশ খানিকটা সর্ষের তেল দিয়ে দিলাম। সর্ষের তেল খুব ভালোভাবে গরম হয়ে গেছে। এখন লবণ হলুদ মাখিয়ে নেওয়া ইলিশ মাছের মাথাগুলো দিয়ে দিলাম। উল্টে পাল্টে মুচমুচে করে ইলিশ মাছের মাথাগুলো ভেজে নেব। যেহেতু এই মাছের মাথা লাবড়া তরকারিতে ব্যবহার করব, তাই অবশ্যই মুচমুচে করে ভাজতে হবে। ইলিশ মাছের মাথা ভেজে তুলে নিয়ে পাঁচফোড়ন, তেজপাতা, শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছিলাম। তারপর রসুন থেতোটা দিয়ে রসুন ভাজার সুন্দর গন্ধ বার হওয়ার পর কেটে রাখা সবজিগুলো দিয়ে দিচ্ছি। এই প্রসঙ্গে বলে রাখি, সবজিগুলো কাটার আগেই কিন্তু আমি ভালো করে ধুয়ে নিয়েছিলাম, তাই এখন আর ধুলাম না। দিয়ে দিলাম স্বাদ মতো লবণ এবং পরিমাণ মতো হলুদ গুঁড়ো। লবণ হলুদের সঙ্গে সবজিটা কষাতে রেখে এদিকে একটা মিক্সির জারে 1.5 চামচ মতো সর্ষে আর স্বাদ মতো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। দেখুন সর্ষে কাঁচা লঙ্কার একটা স্মুথ পেস্ট রেডি করে নিয়েছি। আর সবজিগুলো ততক্ষণে বেশ কষানো হয়ে গেছে। দিয়ে দিলাম মশলাটা। মশলার সঙ্গে সবজিটা আরও খানিকক্ষণ কষিয়ে নিচ্ছি। 2-3 মিনিট মতো কষিয়ে নেওয়ার পর পুঁইশাকগুলো দিয়ে দিলাম। পুঁইশাক এবং সমস্ত আনাজপাতি মশলার সঙ্গে খুব ভালো করে কষিয়ে নেব। যখন আর কোনো রকম মশলার কাঁচা গন্ধ থাকবে না, তখন মিক্সির বাটিটা ধুয়ে বেশ খানিকটা জল দিলাম। ঠিক যতটুকু জল সেদ্ধ হওয়ার জন্য লাগবে সেই মতো দিতে হবে। তারপর ভেজে রাখা ইলিশ মাছের মাথাটাও দিয়ে দিলাম। দিয়ে ভালো করে নেড়েচেড়ে নিয়ে ঢাকনা লাগিয়ে সুসিদ্ধ হওয়ার জন্য ওয়েট করতে হবে। 7-8 মিনিট মতো রান্না করে নিয়েছি। আশা করছি সমস্ত সবজি সুসিদ্ধ হয়ে যাবে। আর যখন মাছের মাথাটা আমি দিয়েছিলাম, তখন খুন্তি দিয়ে একটু ভেঙে দিয়েছিলাম। নামানোর আগে 1/2 চামচ মতো চিনি দিয়েছি। ইলিশ মাছের মাথা দিয়ে পুঁইশাকের চচ্চড়ি একদম রেডি হয়ে গেছে, যেটা গরম ভাতের সঙ্গে খেতে ভীষণই ভালো লাগবে। ফেসবুক থেকে দেখলে পেজটি ফলো করবেন, ইউটিউব থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ জানালাম। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।